মুসলিম শরীফের 6490 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খলকি ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনহু। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী তার উম্মতদেরকে ডেকে বলে, আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে যখন কেউ এমন ব্যক্তিকে ফলো করে, মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খলকি, কয় যাকে অর্থ সম্পদে স্বাস্থ্য সামর্থ্যে অনেক বেশি দেওয়া হয়েছে, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনহু, তাহলে সে যেন তার অপেক্ষায় নিম্ন পর্যায়ের মানুষটাকে ফলো করে। ওফি রাওয়ায়াতিন লি মুসলিমিন ক্বাল, আর মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ফিদ দুনিয়া ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আযদিরু আল্লাহ তুযদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 6490 নম্বর হাদিসে বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার লাইনে তোমার থেকে যারা নিম্ন পর্যায়ের তাকে তোমরা ফলো করো, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা তোমার থেকে দুনিয়ার লাইনে উচ্চ পর্যায়ের তাকে তোমরা ফলো করবা না। ফাহুয়া আযদারু আল্লাহ তুযদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল বলেন, আমার এই নীতিটা আমার উম্মতেরা যদি অবলম্বন করতে পারে, তাহলে আমার এই উম্মতকে আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দান করেছেন, যতটুকু রিজিকের ব্যবস্থা করেছেন, এটাকে ক্ষুদ্র এবং হীন মনে করবে না। দুনিয়ার লাইনে যারা আপনার থেকে নিম্ন পর্যায়ে, আপনি বেতন পান 50,000, আপনার প্রতিবেশী বেতন পায় 1 লক্ষ টাকা, আপনি যদি রাসূলের এই নীতি অবলম্বন করেন যে যেই আপনার যেই সঙ্গী বেতন পায় 10,000 টাকা, কয় তাহলে আল্লাহ রাসূল বলে, তোমাকে যে আল্লাহ তাআলা প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করার তৌফিক এনায়েত করেছেন, এটাকে ক্ষুদ্র মনে হবে না, এটাকে তোমার কাছে কি হবে না, তুচ্ছ মনে হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারিকে 7টি কাজ করার নির্দেশ করেছিলেন। ওই 7টি কাজের মধ্য থেকে 2 নম্বর কাজ হলো দুনিয়ার লাইনে নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করা, উচ্চ পর্যায়ের লোকটাকে ফলো না করা। মিশকাত শরীফের 5250 নম্বর হাদিস, ওয়ান আবি যররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আমারনি খলিলি বিসাবইন, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, ওয়া আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। হযরতে আবু যর গিফারি বলেন, আল্লাহ রাসূল আমাকে 7টা কাজ করার আদেশ করলেন। ওই 7টা কাজের মধ্য থেকে 1 নম্বর নির্দেশনা হলো, আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, আমি আবু যর গিফারি যেন মাসাকিনদেরকে ভালোবাসি, গরীব মিসকিন অসহায় মানুষকে ভালোবাসি, ওয়াদ-দুনুবি মিনহুম, এবং তাদের নৈকট্যতা অর্জন করার চেষ্টা করি, ও আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আবু যর গিফারি বলেন, 2 নম্বর আল্লাহ নবী আমাকে নির্দেশ করলেন, দুনিয়ার লাইনে যারা আমার থেকে নিম্ন পর্যায়ের তাদেরকে যেন আমি ফলো করি, ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, যারা আমার থেকে উচ্চ লেভেলের তাদেরকে আমি যেন ফলো না করি। ও আমারনি আন আসিলার রহিমা ও ইন আবররতা। এরপরে হযরতে আবু যর বলেন, আল্লাহ রাসূল 3 নম্বর আমাকে নির্দেশ করলেন,
আমি যেন আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি। ওয়াইন আদবারতা, যদিও সে সম্পর্ক ছিন্ন করে। ও আমারনি আল্লাহ আসআলা আহাদান শাইআন, 4 নম্বর আমাকে নির্দেশ করলেন আমি যেন দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু যেন না চাই, যা কিছু চাওয়ার একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে চাই। ও আমারনি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররান। আবু যর গিফারি বলেন 4 নম্বর আল্লাহ রাসূল আমাকে নির্দেশ করলেন যে আবু যর গিফারি, তুমি হক কথাটা বলবা, ন্যায্য কথাটা বলবা। ও ইন কানা মুররান, যদিও সেটা তিক্ত হয়, কারো স্বার্থের ব্যাঘাত ঘটে, যদিও তোমার প্রমোশন না হয়ে ডিমোশন হয়, এরপরও আবু যর গিফারি তুমি হক কথাটা বলবা। 6 নম্বর হলো ও আমারনি আল্লাহ খাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন, আমি যেন আল্লাহর ব্যাপারে অথবা আল্লাহ তাআলা দ্বীনে ইসলামের ব্যাপারে অথবা আখিরাতের ব্যাপারে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বচ্চনাকারী বচ্চনাকে আমি যেন জ্ঞান না করি। আমাদের বুজুর্গরা একটা কথা বলেন, লোকে কি বলল দেখার বিষয় না, আমি যে কাজটা করতেছি আসমানের মালিক কি বলল সেটা হচ্ছে দেখার বিষয়। আপনার হাতে হুট করে তাসবিহ উঠে গেছে, আপনার জবানে রবের জিক্রুল্লাহ জারি হয়ে গেছে, অনেকে আপনাকে দরবেশ বলে ব্যঙ্গ করতে পারে, অনেকে আপনাকে নতুন মুসল্লি বলে উপহাস করতে পারে। আমাদের আকাবের আসলাফরা বলে লোকে কি বলল দেখার বিষয় না, তুমি যে তোমার জবানে রবের জিক্রুল্লাহর আওয়াজ জারি রেখেছো, এই জিকির করার কারণে রব কি বলে, তোমাকে ভালো বলে না খারাপ বলে, সেটাকেই তুমি প্রাধান্য দিয়ে থাকো। 7 নম্বর হলো ও আমারনি আন উকসিরা মিন কওলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতিল আরশি। আবু যর গিফারি বলেন 7 নম্বর আল্লাহ রাসূল আমাকে নির্দেশ করলেন আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়ি। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, আরো জোরে বলতে হবে, বলেন লা হাওলা, লা হাওলা, আরো জোরে বলেন লা হাওলা, লা হাওলা, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ। আবু যর গিফারি বলেন 7 নম্বর নবী আমাকে নির্দেশ করলেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দগুলো আমি যেন বেশি বেশি পড়ি। কেন এই শব্দগুলো নবী আমার বেশি বেশি পড়ার কথা বললেন? আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতিল আরশি, কারণ হলো আমার উম্মতেরা এই শব্দগুলো আল্লাহ তাআলার আরশ থেকে আগত। আসছে কই থেকে? আল্লাহ তাআলার আরশ থেকে। তো আবু যর গিফারিকে আল্লাহ নবী 7টি কাজের আদেশ করেছেন। ওই 7টি কাজের মধ্য থেকে 2 নম্বর কাজ হলো দুনিয়ার লাইনে নিম্ন পর্যায়ে লোকটাকে ফলো করা, নিজের অপেক্ষায় উচ্চ লেভেলের লোকটাকে ফলো না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানাহ ওয়া সুন্নাহ অনুপম আদর্শ হলো দ্বীনি লাইনে বা আখিরাতের লাইনে উত্তম এবং নেককার মানুষকে ফলো করা। বলে কাকে ফলো করা? উত্তম এবং নেককার আল্লাহওয়ালা মানুষকে ফলো করা। আর দুনিয়ার লাইনে নিজের অপেক্ষায় উচ্চ পর্যায়ে না নিম্ন পর্যায়ের লোককে ফলো করা, নিম্ন পর্যায়ের লোককে ফলো করা, এটা রাসূলের নীতি, রাসূলের আদর্শ। এবার আসেন, নবীজির এই আদর্শ যদি আপনারা মাথায় রাখেন যে আমি দ্বীনি লাইনে যার আমল আখলাক আমার থেকে উন্নত তাকে আমি ফলো করব, আর দুনিয়ার লাইনে যার ধন সম্পদ আমার থেকে অনেক কম তাকে আমি ফলো করব। নবীজির এই নীতি এবং আদর্শকে আজকের এই আলোচনা থেকে আমরা যদি গ্রহণ করতে পারি, কয়টা হলে সবর মানে ধৈর্য ধরা এবং নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক লাভ হবে, এবং মানসিক প্রশান্তি আর আল্লাহ তাআলার রেজামন্দি আর সন্তুষ্টি অর্জন করারও কি হয়ে যাবে? তৌফিক হয়ে যাবে। স্বাভাবিক বিষয়, আপনি বেতন পান 10,000, আপনার প্রতিবেশী বেতন পায় 5,000, আপনি যখন আপনার এই 5,000 বেতন পেনেওয়ালাকে যখন ফলো করবেন তখন আপনার কাছে মনে হবে আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। যখন মনে করবেন অনেক বেশি দিয়েছেন তখন শুকরিয়া আদায় করা, ধৈর্য ধরা সহজ হবে না কঠিন হবে? আর যদি আপনি ফলো করেন এই স্থানীয় যারা বাড়ি গাড়ির মালিক, একাধিক বাড়ির মালিক,
হোয়াইট হাউসের মালিক, বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক, আর আপনি মাত্র 5% জায়গা তা ওই গ্রাম্য পরিবেশে খরিদ করেছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনার কি ঘুম হবে না ঘুম হারাম হয়ে যাবে? আপনি কি যতটুকু নিয়ামত লাভ করেছেন এর উপরে খুশি থাকবেন না আল্লাহকে গালি দিবেন? কথা বলেন না কেন? আল্লাহর উপর অভিযোগ দায়ের করবেন। আর আপনি কিন্তু হালাল ইনকামের মধ্যে থাকতে পারবেন না, কারণ আপনি এই 10,000 টাকা বেতন দিয়ে, এই 50,000 টাকা বেতন দিয়ে আপনি 4-5টা বাড়ি মালিক কিভাবে হবেন? এই জন্য দেখা যায় আমাদের ঢাকা শহরে যারা বড় বড় বাড়ি গাড়ি মালিক হয়েছে এরা কিন্তু হালাল টাকা দিয়ে মালিক হয় না, এরা ব্যাংক থেকে লোন নিয়ে কি হয়েছে? কথা বলেন না কেন? ব্যাংক থেকে লোন উঠে। আমার এক ভক্ত একবার আমাকে জিজ্ঞাসা করলেন যে উস্তাদজি, আপনার থেকে জুনিয়র পার্সন যে আলেম ওলামা আশেপাশে আছে, কেউ ফ্ল্যাটের মালিক, কেউ জায়গার মালিক, অনেক কিছুর মালিক হয়ে গেল, কিন্তু উস্তাদ যে আপনি কি করলেন? তা আমি তাকে 2টা জবাব দিলাম। 1 নম্বর জবাব হলো, আপনার মতো ভক্ত যার আছে তার তো বাড়ি গাড়ির মালিক হওয়ার দরকার নাই। 2 নম্বর জবাব হলো, আমি যে বাড়ির গাড়ির মালিক না, বা আমি এই ঢাকা শহরে জায়গা কিনতে পারিনি, বা আমার কোনো দুঃখ নয়। কেন দুঃখ নয়? কারণ এই যে যাদেরকে বাড়ি গাড়ির মালিক মনে করেন, 5 তলা 7 তলা 10 তলা 12 তলা 16 তলার মালিকও আছে, ড্যান্ডাবর, যাদেরকে আপনি মনে করেন, বুকে হাত দিয়ে বলেন, এই ড্যান্ডাবর এলাকা, এই পলাশবাড়ি এলাকা এমন কোন কোটিপতি আর শিল্পপতিকে আপনি পাবেন না যারা বলবে যে আলমগীর কাছে, বাঁশবাড়ি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আমি 200 টাকা পাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, কিন্তু আমি আমার বুকে হাত দিয়ে বারবার বলতে পারি, এই ড্যান্ডাবর এলাকার অনেক বাড়িওয়ালা আছে যাদের কাছে আমি আলমগীর টাকা পাই। তাদের কাছে আমি কি পাই? কথা বলেন না, কি পাই? আমি টাকা পাই। আর 3 নম্বর বিষয় টাকা আমি জবাবে বললাম, দেখেন যে মানুষ এই টাকা পয়সা ইনকাম করে, বাড়ির গাড়ি মালিক হয়, সবকিছুর উদ্দেশ্য যদি হেডাম দেখাবে, সম্মান লাভ করা, সম্মানের চেয়ার লাভ করা। এখন আপনি বলেন, এই যে আমাদের এলাকায় যারা কোটিপতি আছে, বাড়ি গাড়ি মালিক আছে, তাদের সম্মান বেশি না আমি আলমগীরের সম্মান বেশি? তাকে আবার প্রশ্ন করলাম, আপনি যে মানুষকে সম্মান করেন, তাদেরকে বেশি সম্মান করেন না আমাকে বেশি সম্মান করেন? তো বলে আপনাকে বেশি সম্মান করি। তো আমি তাকে বুঝাইলাম, বাড়ি গাড়ির মালিক হয় মানুষ সম্মানের চেয়ার লাভ করার জন্য। এখন বাড়ি গাড়ির মালিক হওয়া ছাড়াই যদি সম্মানের চেয়ার পেয়ে যায়, অথবা যারা বাড়ি গাড়ির মালিক ওরাই যদি আমাদের সামনে এসে নামাজের সুরতে বসে থাকে, আর বাড়ি গাড়ির মালিক হওয়ার টেনশন করার দরকার আছে? কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ রাসূলের এই নীতিটা আমরা মাথায় রাখবো, তাহলে আপনি আরামে ঘুমাইতে পারবেন। দুনিয়ার লাইনে যারা আমার থেকে নিম্ন পর্যায়ে তাকে আমি ফলো করব, আখিরাতের লাইনে যারা আমার থেকে উন্নত মানের আমল তাদেরকে আমি কি করব? ফলো করব। তাহলে সবর করা সহজ হবে, শুকর আদায় করা সহজ হবে, আর আল্লাহর রেজামন্দি লাভ করা যাবে। একটা হাদিস বলে আলোচনা শেষ। তিরমিজি শরীফে 2512 2512 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, খসলাতানে মান কানাতা ফিহি কাতাবাহুল্লাহু শাকিরান সাবিরান। আমার কোন উম্মতের মধ্যে যদি 2টি গুণ পাওয়া যায়, 2টি বৈশিষ্ট্য পাওয়া যায়, তো আল্লাহ তাআলা আমার ওই উম্মতের নামটা ধৈর্যশীল হিসেবে এবং শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ তাআলা উঠায় দেন, আল্লাহ লিপিবদ্ধ করে দেন। 1 নম্বর, মান নাযারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকাহু ফাক্তাদা বিহি। ধর্মের লাইনে, দ্বীনের লাইনে সে ফলো করে ওই ব্যক্তিকে যে তার থেকে উচ্চ লেভেলের, ফাক্তাদা বিহি, এবং তার অনুকরণ করে। ও নাযারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া আসফালু মিনহু। আর দুনিয়ার লাইনে সে ফলো করে তার থেকে নিম্ন পর্যায়ে লোকটাকে। ফাহামিদাল্লাহ আলা মা ফাদ্দালাল্লাহু আলাইহি। ফলে সে আল্লাহর প্রশংসা করে ওই সকল নিয়ামতের বিনিময় যে নিয়ামতগুলো তার প্রতিবেশীর অপেক্ষা আল্লাহ তারে কি দিছে? বেশি দিছে। কাতাবাহুল্লাহু শাকিরান সাবিরান। আল্লাহ তার নামটা শাকির হিসেবে, ধৈর্যশীল হিসেবে লিপিবদ্ধ করে দেন। আর ওমান নাযারা ফি দীনিহি ইলা মান হুয়া দুনাহু। আর যে মুসলমানের সন্তান দ্বীনি লাইনে, আখিরাতের লাইনে তার চেয়ে নিম্ন লেভেলের মানুষকে ফলো করে, ও নাযারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া ফাওকাহু। আর দুনিয়ার লাইনে তার চেয়ে উচ্চ লেভেলের লোকটাকে ফলো করে, ফাসিফা আলা মা ফাতাউ মিনহু। ফলে সে ওই সকল নিয়ামতের কারণে আক্ষেপ করে যে নিয়ামতগুলো থেকে সে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়েছে। সে হলো 1 তলার মালিক, আর সে ফলো করছে তার প্রতিবেশী যার 10 তলার মালিক, তাকে ফলো করছে। এবার সে আক্ষেপ করে বাকি 9 তলার জন্য। কয় তলার জন্য? আরে 1 তলা করলাম, আমার প্রতিবেশী তো কয় তলা করছে? আমার থেকে 9 তলা কি করছে? বেশি আক্ষেপ করে। আল্লাহ রাসূল বলেন, লাম ইয়াকতুবুহুল্লাহু শাকিরান ওয়ালা সাবিরান।
আল্লাহ তাআলা আমার এই উম্মতের নামটা শাকের হিসেবে এবং সবের হিসেবে, ধৈর্যশীল হিসেবে আর নিয়ামতের শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ তার নাম লিপিবদ্ধ করে দেন না।